আল্লাহর সাথে নবীরে এক করা যাবে না, শিরক। আল্লাহর সাথে রসুলে এক করা যাবে না, শিরক বেদাত। কিন্তু মোল্লায় কয় এই কথা আল্লাহ জীবনও কয়নি। আল্লাহ কইছে কোরআনে যে আল্লাহ এবং রসুলকে যে মনে মনে পার্থক্য করব বা ইয়ারাদা করব সে 100% কাফের। যারা কারা টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নাম সবই তো আছে। এইটা দিয়ে তো মুসলমান চিনতে হইব না। মুসলমান চিনতে হইব পাক পাঞ্চাতুর আহলে বায়াত মানে কিনা। কেন আমাদের দিয়ে গেছে আহলে বায়াত। আধ্যাত্মবাদের জ্ঞান অর্জন, নিজেকে চিনতে গেলে নিজের মতো দুর্বৃত্ত সম্ভব না, এটা সম্ভব না। এই পথটাই পাইছে সাধক, আলেম সমাজে এটা পায় না। দেখো একটা এই বড় বড় আলেম যারা আসছে, আল্লামা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, উলামা, এরা কেউ কিন্তু 120 দিন একটা মোরাকাবা করে। আমি যেটা জানতে হবে, যেটা না জানলে আমার কোন উপায় নাই। কথাটা বুঝছো? তাই লালন ফকির বলতেছে, যার হয়েছে ভবে মহাজ্ঞান সেই তো দেখবে নূর তাজের না, অন্যে দেখবে। এই ভব হইল ধ্যানের ঘর। ওই ধ্যানের ঘরেই মানুষটা রবকে পায়, নিজেকেও চিনে। এটা পুস্তক করে চিনা যায় না। যেমন একটা বইয়ের মধ্যে আমের ছবি, ওটা খাওয়া যায়, হ্যাঁ? এরকম প্র্যাকটিক্যালি ওইভাবে আসতে, ওইভাবেই আমাদের নিজেকে নিজে তৈরি করতে, আর কিছু না। আর কিছু এখন ইসলামের যত মত, যতগুলি মত হয়েছে, এরা কি আল্লাহ পাবার জন্য? আমরা দেখেন এই 73 ফিরকা, 73টা দল, আমরা সবাই নামাজে বিশ্বাসী, একমত, রোজায় একমত, জাকাতে একমত, হজে একমত। তাহলে সমস্যাটা কোন জায়গায়? নাকি বাবা আমরা সবাই 73 ফিরকাই নামাজে একমত, জাকাতে একমত, রোজায় একমত, হ্যাঁ কোরবানিতে একমত, হজে একমত। তাহলে আমাদের মধ্যে 73টা ভাগ হইল কি? এই 73টা মত হওয়ার উদ্দেশ্য, আমরা তো যদি এইগুলি যে ঠিক থাকি তাহলে সমস্যা কইয়া? সমস্যা তো থাকার কথা না, সবার তো একমতেই থাকার কথা। তাহলে একমতের জায়গায় 73 মত কেন হইল? একটা উদ্দেশ্য তো আছে যে আমি এটা মানি, এটা মানি না, তাই না? কেননা মাওলা আলীকে দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়। ইসলামের প্রতিষ্ঠিত হয়েছে মাওলা আলী দিয়া। কথাটা বুঝছো? এখন এই যে আমাদের মত গিলি যে হয়েছে শুধুই মাওলা আলীর। দেখো আমাদের ভিতরে কিন্তু খলিফার সার ঢুকাই দিয়েছে। ওই মুআবিয়া ইয়াজিদ কিন্তু খলিফা মানছে, কিন্তু মাওলা মানে না। কথাটা বুঝছো? এখানে
তারা খলিফাদেরকে কিন্তু মাওলা আলীকে তারা মানতে পারে না। এই এত কেন হবে? আর মাওলা আলীরে ফালাই দিলে তো ইসলামই থাকে না। মাওলা আলীকে যদি আপনারা ফালাই দেন, আলী মিয়া মাওলা কারে বলছে? মাওলা হইল স্বয়ং রব, ওনাকে বলে মাওলা। সেই মাওলা বলতো মাওলা মোহাম্মদ, বুঝতে বুঝতো এই মাওলা মোহাম্মদ আলীকে দিয়া এই মাওলা আলী হয়ে ও খলিফা তো এরা ঠিকই মানছে, এরা কিন্তু মাওলা মানে না। মাওলা চাপা দিয়া ফেলাইছে। মাওলা তো সৃষ্টির নিজের পরিবার থেকে। এখন মাওলার খলিফার যদি মাওলা তোমার মুর্শিদ, তুমি মাওলাকে অন্য কিছু ভাবতেছো কেন? তোমার মুর্শিদই তো তোমার মাওলা, তোমার পীরই তো তোমার মাওলা। কথাটা বুঝছ? এরা এই যে মাওলা যে বিষয়টা, এটা ওমাইয়ত চায় নাই, আর আব্বাসের প্রশ্ন আসে, এদের কোনোই প্রশ্ন আসে। ইসলামকে এইভাবেই চাপা দিয়ে আসে তারা শেষ হয়ে গেছে। দেখেন কেমনি কয় আল্লাহর সাথে নবীরে এক করা যাবে না, শিরক। আল্লাহর সাথে রসুলে এক করা যাবে না, শিরক বেদাত। কিন্তু মোল্লায় কয় এই কথা আল্লাহর জীবনও কয় নাই। আল্লাহ কইছে কোরআনে যে আল্লাহ এবং রসুলকে যে মনে মনে পার্থক্য করব বা ইয়ারাদা করব, সে 100% কাফি। যারা কারা টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নাম সবই তো আছে। এইটা দিয়ে তো মুসলমান চিনতে হইব না। মুসলমান চিনতে হইব পাক পাঞ্চাতুর আহলে বায়াত মানে কিনা। কেন আমাদের দিয়ে গেছে আহলে বায়াত। আপনি কাকে অস্বীকার করবেন? এই পাক পাঞ্চাতনের না, যেমন মোহাম্মদকে অস্বীকার করা পারবেন না, ঠিক তেমনই মাওলা আলীকে অস্বীকার করতে পারবেন না। যেমন মাওলা আলীকে যেমন অস্বীকার করতে পারবেন না, ঠিক তেমনি মা ফাতেমাকে পারবেন না। ওই ইসলাম শিক্ষা তো লাভ নাই বাবা। ইয়ে বলছিল আবু জাহেল বেল্লালে দেখা, তুই কি ইসলাম প্রচার করবি? তুই কি তো দাস, মানে আমরা কি তো দাস কিনি? বুঝাইবার কি ছিল? দেখ তোমার রসুল পাক কি কাগজে ইসলাম প্রচার করছে। এরা কি এজমা কায়েস কোরআন পাইছে, হাদিস পাইছে, আর আমরা এগুলি পইরা যাই না বুঝা। হ্যাঁ, আমাদের মতো মানুষ। রিসার্চটা কি হয়েছে? আর কিন্তু দেখো এই সালমান ফার্সি, হাফসে বিলালি, আবু জাফর গিফারি, কি কো বাবা, ওই সময় ছিল এরকম ইচ্ছুক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজে ইসলাম প্রচার। তখন তো মাদ্রাসাও ছিল, এতিমখানাও ছিল। তাহলে এই ইসলামের লোকেরা মাদ্রাসা কই পাইল, এতিমখানা কই পাইল? আরে মিয়া, যেই এতিমের থেকে মুখ ফিরাইলে ওই ইসলাম থেকেই বাদ। যে বাদ হয়ে যায় ওই নামাজ সোজা পড়লেই কি কোন লাভ আছে? কোন লাভ আছে বাবা? মানে ওই এতিম আর এতিম দূর বেটা। এতিম ওই যে গুরুর আশ্রয় আশ্রিত যে আছে, সে এতিম।